সবসময় ভালো থেকে এখনো ভালো আছি। ভালো থাকার মতেই আমার কোনো তাড়া নেই, আমার কিছুতে তাড়া নেই। আমার জীবনের সাকসেসটাও তো অনেক দেরি করে এসেছে। ওটা হার হাল মে খুশি। কাল কিছু জানি, গতকালটা কেটে গেছে, সেটাই কিছু করার নেই। আর আগামীটা জানি না, সুতরাং বর্তমানটাই শাশ্বত। আজকে ভালো থাকলে কালটা ভালো হবে। প্রত্যেক নারী অপরাজিতা কোথাও না কোথাও। থেকেও বড় কথা হচ্ছে শক্ত সময়, টাফ টাইম আসবেই। তখন তো আমরা ভীষণ ধৈর্যহারা হয়ে পড়ি এবং অনেক ভুল ডিসিশন নিতে থাকি। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে তীর যদি খুব দূরে ছুটতে হয়, তাহলে তীরের যে তুনটা হয় সেটা অনেক বেশি পিছন দিকে টানতে হয়। সুতরাং যখন খারাপ সময়, যখন পারছো না, তখন পিছিয়ে এসো। ভীষণ শামুকের মতো, যখন আমি দেখি খুব অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আমি শেলের মধ্যে ঢুকে যাই। নমস্কার, আমি পূর্বাশা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ভীষণ পছন্দের একজন মানুষ, মিষ্টি মানুষ, যার সাথে দেখা হলে সব সময় মন ভালো হয়ে যায় তার পজিটিভিটির জন্য। আপনাদের ভীষণ পছন্দের অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অপাদি, স্বাগত। কেমন আছো? সবসময় ভালো থেকে এখনো ভালো আছি। এই যে তোমার এই কথাটা, সব সময় ভালো থাকে, আর এই একমুখ হাসি, সব দুঃখ না, মানে ধরো মন খারাপ থাকলেও সেটাও কিন্তু নিমেষে ভুলে গিয়ে একদম একটা পজিটিভিটি ছড়িয়ে পড়ে, যেটা বললাম। একদম 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 একদম। এই যে ভালো থাকার মন্ত্র, তোমার এই ভালো থাকার মন্ত্রটা কি? ভালো থাকার মন্ত্রটা হার হাল মে খুশি। কাল কিছু জানি, গতকালটা কেটে গেছে, সেটাই কিছু করার নেই। আর আগামীটা জানি না, সুতরাং বর্তমানটাই শাশ্বত। আজকে ভালো থাকলে কালটা ভালো হবে। এটা ভীষণ ভালো একটা কথা তুমি বললে। আর আজকে একেবারে সুন্দর সাজগোজ করে তুমি রেডি, একটা বিশেষ অনুষ্ঠানে এসছো। অপরাজিতা, নাম অপরাজিতা, অনুষ্ঠানের নামও অপরাজিতা, সবটা মিলেমিশে একসাথে একাকার হয়ে গেছে। তো সেখানে তুমি একটা বিশেষ ভূমিকা, একটু কি দর্শকদের বলো তো। অ্যাকচুয়ালি এই অপরাজিতা অনুষ্ঠানটায় আমরা 10জন অপরাজিতাকে খুঁজবো। প্রত্যেক নারী অপরাজিতা কোথাও না কোথাও। তো সেই বিশেষ অপরাজিতাদের আমরা খুঁজবো এবং তাদের পুরস্কৃত করা হবে। তার সঙ্গে যারা অপরাজিতা হিসেবে মানে খেলতে এসেছিলেন, এইখানে অংশগ্রহণ করতে এসেছিলেন, তাদেরকেও পুরস্কৃত করা হবে। আর আমি অপরাজিতা সেখানে হোস্ট। বাহ, এই যে এত সুন্দর কথা, তুমি অপরাজিতা, এই যে তোমার নামটা, যদি এই শুধু অপরাজিতার কথাই বলি, জীবনে সবাই কিন্তু জয়ের দিকেই যেতে চান, কিন্তু শুধু জয়টাই তো থাকে না, অনেক ক্ষেত্রে অনেক হেরে যাওয়া থাকে। সেই হেরে যাওয়াগুলো ওভারকাম করে অপরাজিতা হওয়ার লক্ষ্যে যদি এগিয়ে যাওয়ার কোনো মন্ত্র বলা হয়, তোমার কাছ থেকে কি টিপস থাকবে? আসলে হেরে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে শক্ত সময়, টাফ টাইম আসবেই। তখন তো আমরা ভীষণ ধৈর্যহারা হয়ে পড়ি এবং অনেক ভুল ডিসিশন নিতে থাকি। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে তীর যদি খুব দূরে ছুটতে হয়, তাহলে তীরের যে তুনটা হয় সেটা অনেক বেশি পিছন দিকে টানতে হয়। সুতরাং যখন খারাপ সময়, যখন পারছো না, তখন পিছিয়ে এসো। এই পিছিয়ে এসে দেখো, অবজার্ভ করো, সাক্ষী করো যে কি হচ্ছে, সেই অনুযায়ী নিজেকে ছাড়ো, তবেই তোমার তীরটা লক্ষ্যে পৌঁছবে। ঠিক এই যে অপাদি, তুমিও নিশ্চয়ই জীবনে এরকম অনেকবার এর সম্মুখীন হয়েছো। ভালোটাই তো শুধু হয় না, নিজেকে কি তখনই একটু এক পা পিছিয়ে এনেছিলে জীবনে তোমার টাফ টাইমে? একদমই, বারে বারেই হয়। আমি ভীষণ শামুকের মতো, যখন আমি দেখি খুব অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আমি শেলের মধ্যে ঢুকে যাই। আচ্ছা। একদম আমার খোলসের মধ্যে আমি ঢুকে যাই। আবার যখন দেখি যে সে ঠিক হচ্ছে, তখন মুখ বাড়িয়ে বেরোই। কিন্তু কোনো কিছুতেই আমার কোনো তাড়া নেই, আমার কিছুতে তাড়া নেই। আমি কোনোদিন তাড়াহুড়ো করিনি, করিও না। যার জন্য আমার জীবনের সাকসেসটাও তো অনেক দেরি করে এসেছে। সুতরাং আমি মনে করি যে ঈশ্বর থাকলে এবং গুরুদেবের আশীর্বাদ থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু ধৈর্যটাই ধরতে হবে। এই যে তুমি যেটা বললে তাড়া নেই, কিন্তু আমরা যদি এই বর্তমান সময়টাকে দেখি, সবার কিন্তু প্রচন্ড তাড়া, ইঁদুর দৌড়ে একটা সবাই ছুটে বেড়াচ্ছি। সেখান থেকে নিজেকে এরকম ব্যতিক্রমী রাখা। হ্যাঁ, সবার খুব তাড়া, সবাই ছুটে বেড়াচ্ছে, তারও হয়তো প্রয়োজন আছে। কিন্তু আমি সেই প্রয়োজনটাকে খুব বেশি পাত্তা দিই না। আমি মনে করি যে ধীরে সুস্থে যদি কিছু করতে পারি, তাহলে সেটা অনেক ভালো হবে। সেই জন্য আমি খুব একটা তাড়া করি না কোনো কিছু। একদম। এই তুমি যেটা বললে তোমার সাকসেসটাও অনেকটা দেরিতে এসছে, কি মনে হয় সেটার জন্য আক্ষেপ না হ্যাপি তুমি? খুব হ্যাপি, বেটার লাক দ্যান নেভার। অবশ্যই খুব হ্যাপি। সবকিছুই যে তাড়াহুড়ো করে হতে হবে তার তো কোনো মানে নেই। সাকসেস যেটা আমি বলি যে অনেক বড় সাকসেস, সেটা হয়তো দেরি করে হয়ে এসেছে, কিন্তু তার আগে তো সাকসেসফুলই ছিলাম। তার আগেও যে সাকসেসফুল ছিলাম না তা তো নয়। আর আমি মনে করি যা দেরিতে আসে তা অনেক দিন সাস্টেইন করে, যা তাড়াহুড়ো করে হয় তা চট করে শেষ হয়ে যায়। সুতরাং ধীরে সুস্থে যা হয় তা ভালোই হয়। খুব
সুন্দর বলছো অপাদি। এই যে জীবন জীবন নিয়ে কথা বলছিলাম, মানুষ চিনতে তো সকলেরই ভুল হয়। মানুষ চিনতে তোমার এখন চিনতে পারো? ভুল তো নিশ্চয়ই তোমারও হয়েছে মানুষ চিনতে, এখন কি একটু একটু মানুষ চিনতে পারো? কটা মানুষের সঙ্গে মিশি যে চিনতে গেলে অসুবিধে হবে। থাকি তো বাড়ির মধ্যে ওই শামুকের মতো। আর চেনার মানুষ বলতে হচ্ছে স্কুলের বন্ধু বান্ধব, তাদেরকে নতুন করে আর চেনার কিছু নেই, তাও গুটি কয়েক, 3-4টি। আর খুব কাছের মানুষ একজন আছেন, যার যাকে আলাদা করে চেনার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর, ভগবানের মতো 4টে মানুষ আছে, মানে লিভিং গড আর কি। হ্যাঁ, তারা মানে হয় না ঈশ্বর ঘুরছে খাচ্ছে এরকম, তারা আমার বন্ধু মানুষই। তারা অত্যন্ত কাছের মানুষ। তাদের উপর ফ্রাস্ট্রেশন দেওয়া যায়, তাদের কাছে ঝগড়া করা যায়, তাদের কাছে চিৎকার করে নিজের দুঃখগুলো বলা যায়, চিৎকার করে বলা যায় নিজের দুঃখের কথাগুলো, নিজের না ভালো লাগাগুলো, নিজের অভিমানগুলো, নিজের না পাওয়াগুলো বলা যায়। এরকম মানুষ আছে। তার বাইরে তো কারোর সঙ্গে মিশি না, আলাদা করে চিনবো কাকে? খুব কম মানুষের সঙ্গে মিশি, এবং যাদের কথা বললাম তারা সবাই আমার পরিবারের মানুষ, তারাই আমার পরিবার। সুতরাং পরিবারের বাইরে তো কিছু করি না, আলাদা করে মানুষ চেনার প্রয়োজন পড়ে না। মানে পরিবারের মানুষজনই তোমার সব থেকে বড় বন্ধু? একদম, আমার যারা বন্ধু বান্ধব সব মিলে আমাদের একটা বৃহত্তর পরিবার। সেই পরিবারের বাইরে কাউকে মিশিও না, চিনিও না। হ্যাঁ, তার মধ্যেই কি ঠকি না ঠকি, কিন্তু সেটা মানিয়ে নিই। আর তুমি বন্ধুর কথা যখন বললে, ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর, ইন্ডাস্ট্রিতে কি আদৌ বন্ধুত্ব হয় এই বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে? না, হয় না। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার 3টি বন্ধু। এক হচ্ছে কবিতা, যার সঙ্গে আমি জীবনের প্রথম দিন থেকে কাজ করে আসছি, সে আমার পরম বন্ধু, সেও কিন্তু আমার পরিবারের একজন। 2 হচ্ছে মানসী, যার সঙ্গে আমার ওয়েভলেন্থে মেলে। আর 3 হচ্ছে বিশ্বনাথ, যাকে আমি সব বলতে পারি। ভীষণ ভালো বললে। আচ্ছা অপাদি, প্রেমের মরশুম চলছে, প্রেমের সপ্তাহ, আজকে কি ডে তোমার মনে আছে? কি রে? আজকে চকলেট ডে। কেউ চকলেট দিয়েছে? না, দেয়নি কেউ। ভালোবাসো চকলেট খেতে? প্রচন্ড ভালোবাসি, কিন্তু খাই না রে। এই মা, কেউ দিল না? না, তুই দে। আচ্ছা আমি দেখছি। এই না না না, আমার সকালে আমার বন্ধু ক্ষমা এসে একটা এরকম ছোট্ট চকলেট দিয়েছে আমাকে, বললো এই চকলেটটা তোকে কেউ দেবে না, আমিই দিলাম। এই তো, তাহলে তুমি চকলেট ডেতে চকলেট? হ্যাঁ, পেয়েছি, অবশ্যই পেয়েছি। এই যে ভ্যালেন্টাইন্স ডে মানে তো প্রেমের একটা মরশুম, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তোমার সময় কি ভ্যালেন্টাইন্স ডে এরকম পালন করা হতো? আমরা ভ্যালেন্টাইন্স কথাটার সঙ্গে পরিচিতই হইনি। প্রথম শাহিদ কাপুর আর রাইমার একটা অ্যালবাম বেরিয়েছিল, যাতে আমি জানতে পেরেছিলাম ভ্যালেন্টাইন্স বলে কিছু একটা হয়। সেই বছর থেকেই সবার থেকে এই আমার ভ্যালেন্টাইন্স ডে আমায় গিফট দেবে, আমায় গিফট দেবে, আমার শাশুড়ি থেকে আরম্ভ করে সবাইকে বলে বলে গিফট নেওয়া শুরু করেছি, কিন্তু তার আগে পরিচিত ছিল। দাদা তোমাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে কোনোদিন কোনো স্পেশাল গিফট দেওয়া? না না, ওটা ভীষণ চালাকি করে। তারপরে আমার জন্মদিন থাকে, বলে এই দুটোরই একটা গিফট দিয়ে দিলাম। আর এই যে গতকাল ছিল প্রপোজ ডে, তো প্রপোজের ক্ষেত্রেও একটা ব্যাপার হয়। তুমি ধরো তোমার ভালোবাসার কথা, তুমি কি নিজে থেকে বলে দিতে পারবে, না অপেক্ষা করবে উল্টো দিকের অবশ্যই, আমি অত ধৈর্য নেই। আমি কাউকে ভালোবাসলে অকপটে স্বীকার করি যে শোনো, আমি না তোমাকে ভালোবাসি, আমি যেটা বলছি তুমি সেটাই শুনবে এবং আমার সমস্ত কথা শুনতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, এটা একটা বিরাট ব্যাপার। আর তোমার কাছে যদি জিজ্ঞাসা করি, প্রেমের সংজ্ঞা কি? আমার কাছে প্রেমের সংজ্ঞা হচ্ছে ঈশ্বর, ইউনিভার্স। অসাধারণ কথা বললে, শেষ করব, দর্শকদের কি বলবে? প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সকলে অপরাজিতা হয়ে উঠুন। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো। শুধু অপরাজিতা নয়, অপরাজিতা এবং অপরাজিত হয়ে উঠুন। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলি কোলাজ।